নমস্কার, বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম। আমরা নিয়মিত শ্রীমদ্ ভাগবত গীতা আলোচনা করছি। তৃতীয় অধ্যায় কর্মযোগ। আজ আমরা 34তম শ্লোক অধ্যয়ন করব। আমরা ইতিমধ্যেই জানলাম ভগবান কিভাবে তার নির্দেশিত পথকে আমরা অনুসরণ করব, আর সেটা না করলে আমাদের কি হয়। আজ আমরা পরবর্তী অধ্যায় বা পরবর্তী শ্লোকের অধ্যয়ন করব। সকলকেই প্রকৃতি এবং তার স্বভাব অনুসারে কর্ম করার নির্দেশ বা কর্ম করতে হয়, এই প্রয়াস ভগবান জানিয়েছেন। তাহলে কর্মবন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষের কি করা উচিত? অর্থাৎ আমরা তো কর্ম করছি, এই কর্ম থেকে আমরা কিভাবে নিজেদেরকে মুক্ত করব? আমরা কিভাবে এই কর্মবন্ধন পরিবেশ থেকে মুক্ত করে ঈশ্বরের সান্নিধ্য পেতে পারি? তার উত্তরে ভগবান কি বলছেন? 34তম শ্লোক, তৃতীয় অধ্যায়। ইন্দ্রিয়স্যেন্দ্রিয় স্বার্থে রাগৌধীশো ব্যবস্থিতঃ ত্রয়োর্নো বশোম অগচ্ছত তো ঈশ্বো পরিপন্থিনো। বলছেন প্রত্যেক ইন্দ্রিয়ের সেই ইন্দ্রিয়ের বিষয়ে রাগ ও দ্বেষ প্রচ্ছন্নভাবে থাকে। মানুষের এই দুটি বশবর্তী হওয়া উচিত নয়। এক হচ্ছে হিংসা, আর একটা হলো ক্রোধ। কারণ এই দুটি মানুষের কল্যাণকর পথের বিঘ্নকারী মহাশত্রু। দুটো বিষয়ে 6টা রিপুর কথা আমরা জেনেছি। ষড়রিপুর কথা আমরা এর আগে অধ্যয়ন করেছি: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কিন্তু এর ভেতরে ভগবান স্পেসিফিক দুটো বিষয়কে উল্লেখ করছেন। সেটা হলো এই রাগ এবং দ্বেষ, ক্রোধ এবং হিংসা। কারোর প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হওয়া, অযাচিত কাউকে হিংসা করা, এগুলোকে আমাদের বশীভূত করতে হবে। আর এই বশীভূত যদি আমরা এই দুটি বিষয়কে করতে পারি, তাহলে ইন্দ্রিয়াদি এবং অনেক, তার বিষয়ও অনেক, তাহলে একটি ইন্দ্রিয় বিষয়ে একটি ইন্দ্রিয়ের রাগ দ্বেষ অবস্থিত থাকে। এটা যদি আমি ধরে নিই, তাহলে এই ইন্দ্রিয়ের দ্বারা যে বিঘ্ন উৎপন্ন হচ্ছে, যা মানুষের কল্যাণকারী পথে বড় বাধা হয়ে দাঁড়াবে। যেমন আমরা অনুধাবন করতেই পারি, যে বস্তু, প্রাণী ও ঘটনাকে মানুষের সুখ প্রতীয়মান হয়, যা তার অনুকূল হয়ে থাকে, তাতে তার আসক্তি জন্মায়। এটাই হলো স্বাভাবিক অর্থে রাগ। আর যাতে তার দুঃখ বোধ হয়, যা তার প্রতিকূল হয়, তাতে তার দ্বেষ সৃষ্টি হয়, অর্থাৎ হিংসা। আমি যা সহজাত, আমার যেটা সহজলভ্য, সেটা যদি আমি না পাই, তাহলে আমার রাগ হবে। আর আমার যেটা বিপক্ষ, আমি ক্লাসে ফার্স্ট হতে পারলাম না, তাহলে ফার্স্ট বয়কে আমি হিংসা করছি। এই যে পরিস্থিতি, যেটা আমার বিপরীত, আমি লাস্ট বেঞ্চের, আমি একবারে শেষ বেঞ্চে বসে থাকি, আমি কোনো হোম টাস্ক করি না বা ক্লাস ওয়ার্ক আমি লিখি না, আর আমি ফার্স্ট বেঞ্চকে চিরকাল হিংসা করে যাই। এই যে আমাদের মানসিক প্রবৃত্তি, বাস্তবিক কোনো বস্তুতেই সুখ বা দুঃখ নেই। মানুষের চিন্তা অনুসারে একই বস্তু কারো কাছে সুখপ্রদ, কারোর কাছে দুঃখপ্রদ হয়ে ওঠে। একই মানুষের যে বস্তু এক সময় সুখপ্রদ প্রীতি হয়, সেই বস্তু অন্য সময় দুঃখের কারণ হয়। অতএব প্রত্যেক ইন্দ্রিয়ের বিষয়ে রাগ দ্বেষ লুকিয়ে থাকে। সকল বস্তুতেই রাগ এবং দ্বেষ দুটি অবস্থান করে, কারণ মানুষের যে যে সময় সেগুলির সঙ্গে সংযোগ বিয়োগ হয়, সেই সেই বিষয়েই তার রাগ এবং দ্বেষের প্রাদুর্ভাব ঘটে। আমি রসগোল্লা খেতে খুব ভালোবাসি,
এত সুন্দর রসগোল্লা বা আজকের কিশোর ভোগ বা এই আমাদের শহরের সরপুরিয়া সরভাজা খুব খাচ্ছি। ডাক্তার ডায়াবেটিস টেস্ট পাঠালেন, আমি টেস্ট করলাম, সুগার ধরা পড়লো পজিটিভ। থাকা যাবে না, মিষ্টি থেকে আমায় দূরে থাকতে হবে। তাহলে ঘটনা কি দাঁড়ালো? প্রথমে আমার মিষ্টির প্রতি ছিল প্রীতি, যদি কেউ আমায় মিষ্টি না দিত তাহলে আমার তৈরি হতো রাগ, আমি তার প্রতি রাগ করতাম। আজ আমার অবস্থা কি হলো? মিষ্টির প্রতি আমার যে সুখ অনুভবটা ছিল, আজ সেই মিষ্টি, সেই রসগোল্লা, সেই কেশর ভোগ, সেই সরপুরিয়া সরভাজা আজ আমার কাছে দুঃখের কারণ। সুতরাং ভগবান এটাই বলছেন যে নিশ্চিতভাবে আমার কাছে কোনোটা চিরকাল সুখের চিরকাল দুঃখের এটা নয়। বাস্তবিক অর্থে পরিবেশ পরিস্থিতি আমাকে তৈরি করবে কোনটা আমার সুখ নেওয়া উচিত, কোনটার প্রতি আমার দুঃখ অনুভব করা উচিত। কিন্তু এটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, আমরা যদি এটাকে বশে আনতে না পারি, তাহলে আমাকে পথভ্রষ্ট হতে হবে। যেমন কোন নির্দিষ্ট ব্যক্তি বা পথচারী তার যখন যাত্রা পথে বিভিন্ন জায়গায় যান, আমরা যখন দেখি সেই পথিক কোনো বিঘ্ন প্রদানকারী ডাকাত বা বন্ধুত্বের ভাব দেখিয়ে তার সঙ্গী বা চালকের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে তার বিবেককে ভ্রম উৎপন্ন করে তাকে মিথ্যা সুখের প্রলোভন দেখিয়ে বা নিজের কথায় ভুলিয়ে তাকে নির্দিষ্ট স্থানে যেতে না দিয়ে বিপরীত কোনো জঙ্গলে নিয়ে গিয়ে তার সর্বস্ব লুট করে গভীর গর্তে তাকে ফেলে দেয়। তেমনই খুব সুন্দর বাস্তবিক জীবনে আমরাও চলি, আমাদের চলার পথে অনেক বন্ধু চলে আসে, বন্ধু সাজা বন্ধু দিয়ে কি করে আমার লক্ষ্যকে যেন একটু টালমাটাল করে দেয়। ঠিক যেমন চলার পথে কিছু দুশ্চরিত্র, কিছু ভ্রষ্ট মানুষ, ডাকাত, তারা পথিককে কি করে, ভাই এদিক দিয়ে এসো তাড়াতাড়ি যেতে পারবে, আর সেই পথে যেতে গিয়ে তার বুদ্ধির ভ্রম ঘটায়, তারপরে তাকে জঙ্গলে বা অন্ধকার নির্জন জায়গায় নিয়ে গিয়ে তার সর্বস্ব লুট করে আর তাকে হত্যা করে, রেলধারে ফেলে দেয়, খাদে ফেলে দিয়ে তার মৃত্যুকে নিশ্চিত করে। আমাদের জীবনেও এই রাগ এবং হিংসা আমাদেরকে বিপদগামী করে। রাগ এবং হিংসাকে যদি আপনি বাড়তে দেন, আপনি যদি একে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনার জীবনে ভয়ঙ্কর পরিবেশ তৈরি করবে এরা। তাই ভগবান বলছেন এদেরকে যদি আমি নিয়ন্ত্রণ করতে না পারি, এরা ঘোর নরকে ভয়ানক দুঃখ ভোগ করবার জন্য এই রাগ এবং হিংসা আমাদেরকে পতিত করবে। তাই আমাদের উচিত কোনোভাবেই এই রকম বিঘ্নকারী, মানুষের জীবনের বিঘ্ন প্রদানকারী এই রাগ এবং হিংসাকে নিয়ন্ত্রণ করা। আজ এটুকুই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। ওম তৎসৎ। ধন্যবাদ।